সালাম আলাইকুম। যারা আমার নিউজগুলো রেগুলার দেখেন, গেল 2 থেকে 3 দিন আগে আমি একটা কথা বলছিলাম যে যখন আমরা দেখলাম যে দীর্ঘদিন যাবৎ ইরানের বিরুদ্ধে একটা স্থল অভিযান পরিচালনা করার জন্য প্রায় 2,500 মার্কিন সেনা বললে ভুল হবে, স্পেশাল কপ অর্থাৎ ধরেন যারা বিভিন্ন ধরনের অস্ত্রের প্রশিক্ষণ অথবা বড় ধরনের অপারেশন চালাতে সক্ষম এমন বাছাই করা 2,500 সেনাকে ইরানে স্থল অভিযানের জন্য পাঠাবে ট্রাম্প, এমন একটা বক্তব্য ছিল। তো এর মাঝখানে হঠাৎ করে ট্রাম্প বলল যে না, স্থল অভিযানটা সে করবে না। এখানে হরমুজ প্রণালীতে ইরান যে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডটাকে ইস্যু করে ট্রাম্প আসলে এখানে একটা চাল চালছে। আজকের দুঃসংবাদ হচ্ছে, আপনারা যে ছবিটা দেখছেন এটা হচ্ছে প্যারা ট্রুপার, অর্থাৎ আমরা যে প্যারাশুট দেখি, মানে বিভিন্ন জায়গা থেকে ল্যাপটপ দেই বা বিমান থেকে বা হেলিকপ্টার থেকে, তো ওই রকম যারা মানে স্পেশাল ফোর্স আছে ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করে প্রায় 2,000 স্পেশাল প্যারাট্রুপার ফোর্স আপনার ইরানে পাঠাতে যাচ্ছে আমেরিকা। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশগ্রহণ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোতে ইরান প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে তাদের এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিতে যারা মার্কিন ফোর্সগুলো আছে তারা এখানে অনেকেই আপনার প্যারাট্রুপার। তো বলা হচ্ছে যে দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদন এই মুহূর্তে আবার সবাইকে একটু টেনশন দিচ্ছে। জানি না ইরান পাল্টা কি আসলে ব্যবস্থা নিতে যাচ্ছে, অথবা এতে ইরান আরো বিগড়ায় যায় কিনা, কারণ যেভাবে আজকে বাহরাইন সহ বিভিন্ন জায়গায় ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সো এরকম হুমকি ধামকি দিলে ইরান আরো 10 গুণ তাদের অভিযান বাড়িয়ে দিবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটি বলছে, স্থল অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের অভিযান 82তম এয়ারবর্ন ডিভিশন, অর্থাৎ যুক্তরাজ্যের বিভিন্ন ফ্রন্টে আপনার যুদ্ধ আছে। যেমন আমরা ইরানেও যদি দেখি, ধরেন আইআরজিসি হচ্ছে ইরানের মূলধারা সেনাবাহিনীর বাহিরে আরেকটা বাহিনী, যাদেরকে অভিজাত রাজকীয় বাহিনী বলা হয়ে থাকে। তো তদ্রুপ যুক্তরাজ্যেও আপনার এরকম বেশ কয়েকটি ইউনিট আছে। তো এর মধ্যে অভিজাত ইউনিটের মধ্যে যেটা 82তম, ওটার নাম হচ্ছে এয়ারবর্ন ডিভিশন। সেই ডিভিশনের প্রায় 2,000 সেনা প্যারাশুটে করে ইরানের নামতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আরো 10,000 স্থল সেনা পাঠানোর বিষয়টি এই মুহূর্তে আলোচনায় এনেছে ট্রাম্পের প্রশাসন। এমনকি মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য, আপনার প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য বিষয়টাকে অনেকটা কনফার্মেশন করছে। বলা হচ্ছে স্থল সেনা যদি এই মুহূর্তে পাঠানো হয়, যারা যুদ্ধের বিশ্লেষক আছেন তারা বলছেন যে পরিস্থিতি আরো উত্তেজনাকর হবে। আক্রমণকারী বাহিনীর অগ্রভাগ হিসাবে কাজ করতে পারে আপনার এই 82তম বেস, আর শত্রু ভাবাপন্ন পরিবেশে ঝুঁকিপূর্ণ অভিযানে তারা বিশেষজ্ঞ। অর্থাৎ ইরান অনেকটা খাঁজ কাটা জায়গা, যেখানে আপনার প্রকৃতি তাদেরকে অনেক ধরনের সেফটি দিয়েছে, ভ্যালি, উপত্যকা, বিভিন্ন জায়গায় লোকাল সহযোগিতা ছাড়া আপনি কি বলা হয় যে মানে অভিযান চালাতে পারে। তবে এখানে অনেকটা প্রশ্নবিদ্ধ বিষয় হচ্ছে যে এই যে বাহিনীটা, তাদের একটা পজিটিভ সাইড হচ্ছে তারা 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে নাকি তাদেরকে পৌঁছানো যায়, আর তারা মাটিতে নেমেই বিমান ঘাঁটি, বন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে দখল করতে সক্ষম। আর এই ইউনিটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক খ্যাতি অর্জন করেছিল। এরপর থেকেই প্রায় বড় সকল অপারেশন যেখানে আমেরিকা চালায় সেখানে তাদেরকে ফাইনালি ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের উপত্যকার এই শহরে বা এই দেশে এই ফোর্স কতটুকু সফল হবে, আর ইরান তাদেরকে কিভাবে ওয়েলকাম করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।